মাত্র একটি ইঞ্জেকশন আর আপনার ওজন কমতে শুরু করতে পারে, এমনকি 20 কেজি পর্যন্ত ওজন কমতে পারে। হলিউড তারকা, বলিউড তারকা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রত্যেকে যেন পাগলের মতো ছুটছেন এই ওষুধটির পেছনে। এই ওষুধটির নাম কি? হ্যাঁ, এটি হলো ওজেম্পিক বা সেমাগ্লুটাইড এবং টিরজেপেটাইড নামক ওষুধ। এগুলি ওজন কমাতে সাহায্য করে। এগুলো কি সত্যিই ম্যাজিক, নাকি কোনো ভুয়ো ওষুধ, নাকি এটি ভবিষ্যতের কোনো বিপদ ডেকে আনতে পারে? নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি। আজ আমরা আলোচনা করব এই ওজন কমানোর ওষুধ বা এই ম্যাজিক নিয়ে। এগুলি কেমনভাবে আমাদের শরীরে কাজ করে, কী ভাবে আজ এগুলি বাজারে পাওয়া যায়, এবং এগুলো যদি লং টার্ম ব্যবহার করা হয় তাহলে আমাদের শরীরের ক্ষেত্রে কী পার্শ্ব প্রতিক্রিয়া এটি করতে পারে, আর কেনই বা চলছে সারা বিশ্ব জুড়ে এর এত হাইপ আর হুমকির আলোচনা। চলুন শুরু করা যাক। সেমাগ্লুটাইড হলো একটি এমন ধরনের ওষুধ যেটি মূলত ডায়াবেটিস রোগীদের ওজন যে বেড়ে যায় তার চিকিৎসা করার জন্যই তৈরি করা হয়েছে। সেমাগ্লুটাইড বাজারে ইয়োগোভি বা ওজেম্পিক, রিভেলসাস এই ধরনের ট্যাবলেট বা এই ধরনের ওষুধ নামে পাওয়া যায়। এই রিভেলসাস ওষুধটি মূলত ট্যাবলেট নামে পাওয়া যায়, আর ওজেম্পিক, ইয়োগোভি এই ধরনের ওষুধগুলি এটাও এই সেমাগ্লুটাইডের ইনজেকশন ফরম্যাট, যেগুলি আমরা সাধারণত সাবকিউটেনিয়াস ইনজেকশন দিতে হয়, স্কিনের নিচে সেই ইনজেকশনটি দিতে হয়, সপ্তাহে একটি করে দিতে হয়। তো এই সেমাগ্লুটাইড কেমনভাবে আমাদের শরীরে কাজ করে এটা জানতে গেলে আপনাকে জানতে হবে আমরা যখন খাই তার এই যে খিদে, এই খিদের কন্ট্রোল শরীরে কেমনভাবে হয়। যখন আপনি খাবার খাচ্ছেন আস্তে আস্তে পেট ভরতে শুরু করে, যখন পেট ভরে গেল মোটামুটি, তখন শরীর থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, তার নাম হলো GLP-1, গ্লুকাগন লাইক পেপটাইড 1। সেটি কেমনভাবে কাজ করে? তার রিসেপ্টার রয়েছে আপনার এই পেটের মধ্যে এবং অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের মধ্যে এবং এই ব্রেনের মধ্যে রয়েছে। যখনই আমরা নির্দিষ্ট মাত্রায় একটি খেয়ে নিচ্ছি তখন এই GLP-1 কিন্তু আলটিমেটলি ব্রেনের কিছু রিসেপ্টারের মধ্যে এসে কাজ করছে এবং আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা খেয়ে ফেলেছি, আমাদের পেট ভরে গেছে, সুতরাং আর খেতে ইচ্ছে করছে না। কিন্তু এই ওষুধটি যদি বাইরে থেকে নেওয়া হয় বা সেমাগ্লুটাইড বাইরে থেকে নেওয়া হয়, এটিও সেই GLP-1 এর মতোই শরীরে কাজ করে তাদের রিসেপ্টারে গিয়ে। কেমনভাবে কাজ করে? নাম্বার 1, আমাদের পাকস্থলীর চারিপাশে যে রিসেপ্টার রয়েছে সেই রিসেপ্টারে যখন এই সেমাগ্লুটাইড কাজ করে তখন আমরা যে খাবারটা খাচ্ছি সেটা খুব বেশি অ্যাবজর্পশন হতে দিচ্ছে না। নাম্বার 2, এই ড্রাগটি গিয়ে আমাদের অগ্ন্যাশয়ের মধ্যে কাজ করতে শুরু করছে এবং অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক যে হরমোন রয়েছে সেই ইনসুলিন নিঃসরণে সাহায্য করছে। আমাদের গ্লুকোজ বা অন্যান্য খাওয়ার অত অ্যাবজর্পশনের দরকার নেই। সাধারণত অ্যাবজর্পশন হয়ে সেই গ্লুকোজটা যদি প্যানক্রিয়াসে যায় তবেই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়, কিন্তু এটা বাইরে থেকে অত বেশি খাওয়ার দরকার নেই। আপনি খাচ্ছেন, খাওয়ার অত অ্যাবজর্পশন হচ্ছেই না, অথচ এই ওষুধটা গিয়ে প্যানক্রিয়াসের মধ্যে কাজ করে ইনসুলিনকে শরীরের মধ্যে বা রক্তের মধ্যে বের করে দিচ্ছে। এবং ইনসুলিনের কাজ কি? ইনসুলিন যেটা করছে, অলরেডি যে অধিক মাত্রায় গ্লুকোজ সুগারের রোগীদের শরীরের মধ্যে বা রক্তের মধ্যে ঘুরছে সেই গ্লুকোজটাকে নিয়ে গিয়ে সেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এবং এই সেম ওষুধই, আপনার বেশি মাত্রায় খাবারের দরকার নেই, এই সেম ওষুধই চলে যাচ্ছে আপনার ব্রেনে এবং GLP-1 যে রিসেপ্টার রয়েছে তার মাধ্যমে কাজ করছে এবং আপনার মনে হচ্ছে যে আমার পেট ভরে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। সুতরাং পেট না ভরার আগেই, বেশি না খাওয়ার আগেই মনে হচ্ছে যে পেট ভরে গেছে, অল্প একটু খাচ্ছেন পেট ভরে গেছে মনে হচ্ছে, আর আপনি খেতে পাচ্ছেন না বা খেতে ইচ্ছে করছে না। এরকমভাবেই শরীরের ওজনকে কমায় এই সেমাগ্লুটাইড বা যেটি ওজেম্পিক নামে পাওয়া যায়। ইনজেকশন নিতে হয় প্রত্যেক সপ্তাহে একটি করে। এছাড়াও সেকেন্ড যে ওষুধটির নাম বললাম টিরজেপেটাইড বা মঞ্জারো, এর মেন কাজ কিন্তু এই সেমাগ্লুটাইডের থেকে এক ধাপ এগিয়ে। সেমাগ্লুটাইড GLP-1 অ্যাগনিস্ট এক্ষুনি বললাম, এটা ছাড়াও এটি GIP রিসেপ্টারের উপর কাজ করে। GIP রিসেপ্টার হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড রিসেপ্টার। এখানে কাজ করে সেমাগ্লুটাইডের থেকেও আরেক ধাপ এগিয়ে এই ওষুধটি আরও বেশিভাবে কাজ করতে শুরু করে। জানেন কি রিসেন্ট রিসার্চে কি বলছে? এই সেমাগ্লুটাইড আপনার ওজনের 15% ওজন কমাতে পারে, আর এই টিরজেপেটাইড আপ টু 20% ওজন কমাতে পারে। কোনো মানুষের যদি এখন 100 কেজি ওজন হয়, সেমাগ্লুটাইড 15 কেজি ওজনকে কমিয়ে দিতে পারে, আর এই টিরজেপেটাইড 20 কেজি পর্যন্ত ওজন কমাতে পারে, যেটি ব্যারিয়াট্রিক সার্জারি যে করা হয়, যে সার্জারি করে শরীরের ফ্যাট বা মেদকে কেটে বাদ দেওয়া হয়, সেরকম সার্জারির মতো এফেক্টিভ এই ইনজেকশন। কিন্তু সমস্যাটা কোথায়?
দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে তারা ছাড়াও অন্যান্য মানুষ এখন রোগা হওয়ার জন্য অনেক মানুষ এই ওষুধটি নিতে শুরু করেছে। এবং যারা টিনেজার কম বয়সী এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদেরকে দেখেও অনেক মানুষ যত্রতত্র ডাক্তারের পরামর্শ ছাড়াই এই ওষুধ নিতে শুরু করেছে রোগা হওয়ার জন্য। আর এই ওষুধের জন্য দেখা যাচ্ছে বডি ইমেজ ডিসঅর্ডার যাদের রয়েছে সেটা আরও বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে। মানে কিছু কিছু টিনেজার তাদের একটা রোগ হয়, মানসিক রোগ, সেটাকে বডি ইমেজ ডিসঅর্ডার বলা হয়। সেখানে কি হয়, তারা অলরেডি রোগা কিন্তু তারা মনে করে যেন তারা মোটা। আয়নার সামনে দাঁড়াচ্ছে, তাদের যেন সেটাই দেখে মনে হচ্ছে অনেক মোটা। তারা খাওয়া কমিয়ে দেয়, ডায়েট করতে থাকে, এই ধরনের সমস্যা। এখন সোশ্যাল মিডিয়ায় ফিল্টার দেওয়া এডিটেড অনেক ছবি এবং অনেক ভিডিও তারা দেখছে, সেটা দেখে ভাবছে যে হ্যাঁ, এই এত স্লিম ফিগার কিভাবে বানানো যায়। তো সেটার জন্য সাধারণ মানুষ বা অনেক টিনেজার যারা এই বডি ইমেজ ডিসঅর্ডারে ভুগছে তারাও কিন্তু যত্রতত্র এই ইনজেকশন বা এই ট্যাবলেট খাওয়ার মাধ্যমে রোগা হওয়ার চেষ্টা করছে। আর এই অতিরিক্ত হাইপের কারণে যারা অরিজিনাল ডায়াবেটিস রোগী তারা এই ওষুধটা কিন্তু বেশি মাত্রায় আর পাচ্ছেন না, কারণ এই ওষুধটি তৈরি হচ্ছে লিমিটেড সংখ্যায়, মানুষের ক্রেজ বেড়ে রয়েছে এবং ডিমান্ড অনেক থাকার জন্য সাপ্লাই আর মেটানো যাচ্ছে না। এবারে বলি এই রোগের মেন পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কী। সবথেকে ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হলো বমি বমি ভাব। 5 জন মানুষকে যদি এই ওষুধ দেওয়া হয় তার মধ্যে 1 জন মানুষের অবশ্যই এই বমি বমি ভাব থাকছে এবং সেটি সারা দিন ধরে থাকছে। এছাড়াও পেটের নানা সমস্যা, কারণ জানেন তো অ্যাবজর্পশন হচ্ছে না, যে খাবারটা খাচ্ছেন পেটের মধ্যেই থেকে যাচ্ছে, তার ফলে পেটের মধ্যে ফ্ল্যাটিউলেন্স অনেক লক্ষ্য করা যাচ্ছে এবং হজমের অনেক সমস্যা হচ্ছে। এছাড়াও প্যাঙ্ক্রিয়াসে অনেক সমস্যা হতে পারে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, প্যাঙ্ক্রিয়াসে জ্বালা বা ইনফ্ল্যামেশন হয়ে যেতে পারে এবং গল ব্লাডারের স্টোনের মতো সমস্যাও কিন্তু এই রোগের সাইড এফেক্ট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, আপনি কি সত্যিই ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, নাকি আপনাকে রোগা দেখতে লাগুক সেটা আপনি চান? এই সমাজ যেখানে মানুষের রোগা দেখতে লাগাটাকেই সবথেকে বেশি সুন্দর যে ডেফিনেশন হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে সোশ্যাল মিডিয়াতে এসব দেখানো হচ্ছে আর সাধারণ মানুষের কাছে এটাই সত্য বলে মনে হচ্ছে এবং সাধারণ মানুষ দুশ্চিন্তায় ভুগছেন, সেলফ এস্টিম কমে যাচ্ছে, হীনমন্যতায় ভুগছেন। এই ওষুধগুলোকেই তারা এই দুশ্চিন্তার কৃত্রিম সমাধান হিসাবে মনে করছেন এবং এই সমাধানের পিছনেও যে অনেক বিপদ লুকিয়ে রয়েছে তা তাদের জানার বাইরে। সুতরাং ওষুধ খাওয়ার আগে জানতে হবে এই ওষুধগুলো কি সত্যিই আপনার দরকার। যদি আপনি ওজন কমাতে চান তাহলে খেয়াল রাখুন আপনার ডায়েটের ওপরে, ডায়েট সঠিক হওয়া উচিত। আর আপনি যদি চান আপনার পার্সোনালাইজড ডায়েট, মানে যদি ওজন কম থাকে তাহলে ওজন বাড়ানোর জন্য বা ওজন বেশি থাকে তা কমানোর জন্য পার্সোনালাইজড ডায়েট আমাদের টিম বানিয়ে থাকে। নিচে হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের মধ্যে আপনি আপনার পার্সোনালাইজড ডায়েটও বানিয়ে নিতে পারেন। ওজন কমানোর জন্য প্রপার ডায়েট, তার সঙ্গে সঙ্গে রেগুলার এক্সারসাইজ কতদিন করতে হবে? 7 দিনের মধ্যে সপ্তাহে 5 দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে অ্যারোবিক এক্সারসাইজ, মানে খোলা মাঠে দৌড়ানো, ব্যায়াম এসব করতে হবে। এছাড়াও আপনার মানসিক স্বাস্থ্য যেখানে ভালো থাকছে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। সো হেলথ ইজ নট অ্যাবাউট অনলি লুকিং থিন, ইটস অল অ্যাবাউট বিং স্ট্রং, হেলথি অ্যান্ড হ্যাপি। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর নিচে অবশ্যই কমেন্টে জানান এই ওষুধ সম্পর্কে আপনার কি মতামত। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।